জ্ঞানযোগ কথা 4। তথাকথিত মনুষ্য নামধারী সকল ব্যক্তি প্রকৃত মানুষ আখ্যার যোগ্য নয়। প্রত্যেকেই নিজের মন দ্বারা এই জগৎকে বিচার করিয়া থাকে। জগৎ সম্বন্ধে উচ্চতর ধারণা অত্যন্ত কঠিন। অধিকাংশ ব্যক্তির নিকটই সূক্ষ্ম তত্ত্ব অপেক্ষা স্থূল বস্তু বেশি গ্রাহ্য। দৃষ্টান্তরূপে বোম্বাইয়ে দুই ব্যক্তি সম্বন্ধে একটি গল্প প্রচলিত আছে। তাদের মধ্যে একজন হিন্দু, অপরজন জৈন। ওই নগরের এক ধনীর গৃহে বসিয়া উভয়ই শতরঞ্জ খেলিতেছিলেন। বাড়িটি সমুদ্রের ধারে, খেলাও বহুক্ষণ ধরিয়া চলিতেছে। যেখানে বসিয়া তাঁরা খেলিতেছিলেন তার নিচে সমুদ্রের জোয়ার ভাটা তাদের দৃষ্টি আকর্ষণ করিলে তাহাদের মধ্যে একজন জোয়ার ভাটাকে পৌরাণিকভাবে ব্যাখ্যা করিয়া বললেন, দেবতা এই জল একটা গর্তের মধ্যে ঢালিয়া সেখান হইতে আবার বাহিরে ফেলিতেছেন। বারংবার এইরূপ ঢালাঢালি করিয়া তাহারা খেলা করিতেছেন। অন্য ব্যক্তি বললেন, না, তাহা নয়, এই জল দেবতারা নিজেদের ব্যবহারের জন্য একটা পর্বতের ওপর তুলিয়া লইতেছেন, আবার ব্যবহার শেষে উহা ঢালিয়া ফেলিতেছেন। সেখানে একটি যুবক ছাত্র ছিল। সে বিদ্রূপ করিয়া বলিল, আপনারা কি জানেন না চন্দ্রের আকর্ষণে এই জোয়ার ভাটা হয়? ইহা শুনিয়া ভদ্রলোক দুজন ক্রুদ্ধ হইয়া তার দিকে ফিরিয়া জানিতে চাইলেন, সে কি মনে করে যে তারা দুজনই নির্বোধ? সে কি মনে করে যে তারা বিশ্বাস করবেন চন্দ্রের এমন কোনো দড়ি আছে যাহা দ্বারা তিনি জোয়ারের জলকে টানিয়া লন অথবা চন্দ্র দূরে নামিয়া আসিতে পারেন? এইরূপ বাজে ব্যাখ্যা মানিয়া লইতে তারা মোটেই রাজি হইলেন না। এমন সময় গৃহস্বামী উপস্থিত হইলে উভয় পক্ষই মীমাংসার জন্য তাকে মধ্যস্থ মানলেন। তিনি শিক্ষিত বলিয়া এই রহস্য অবগত ছিলেন, কিন্তু শতরঞ্জ খেলায় রত দুইজনের এই বিষয়ে বোধ জন্মানো নিতান্ত কঠিন বুঝিয়া তিনি যুবকটিকে নিরস্ত হইতে ইঙ্গিত করলেন এবং জোয়ার ভাটার কারণ সম্বন্ধে ওই দুই মূর্খ শ্রোতা সন্তোষজনক এই ব্যাখ্যাটি দিলেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বহু দূরে মহাসাগরের ঠিক মধ্যস্থলে একটি স্পঞ্জের পাহাড় আছে। আপনারা দুইজনই অবশ্যই স্পঞ্জ দেখিয়াছেন এবং আমি যে বিষয়ে বুঝাইতে যাইতেছি তা নিশ্চয়ই বুঝবেন। এই স্পঞ্জ পাহাড় সাগরের অধিকাংশ জল শোষণ করিয়া লইলে ভাটার উৎপত্তি হয়। ক্রমে দেবগণ নামিয়ে আসা ওই পর্বতের উপর নৃত্য আরম্ভ করলে তাঁদের দেহের ভারে নিষ্পেষিত হইয়া জল বায়ু হইয়া গেলেই জোয়ারের উৎপত্তি হয়। মহাশয়গণ, এই তো জোয়ার ভাটার কারণ। এই কারণ কেমন সরল ও যুক্তিসঙ্গত সহজেই আপনারা বুঝতে পারিবেন। চন্দ্রের আকর্ষণে জোয়ার ভাটা হয় শুনিয়া যারা ঠাট্টা করিয়াছিলেন স্পঞ্জ পাহাড় ও তাহার উপরে দেবতাদের নৃত্যের বিষয়ে শ্রবণ করিয়া তাহাদের আর কোনো সন্দেহ রহিল না। দেবতা তো তাহাদের নিত্য বিশ্বাস্য সত্যবস্তু, আর স্পঞ্জ তাঁরা সচক্ষুই দেখিয়াছেন। উভয় মিলিত ক্রিয়ার ফলেই যে জোয়ার ভাটা হইয়া থাকে, ইহা খুবই সম্ভব। আয়াস শূন্যতা সত্য লাভের পরীক্ষা নয়। বস্তুত সত্য লাভ ইহা ঠিক বিপরীত অবস্থা। যদি কেউ প্রকৃতপক্ষে সত্যকে জানিতে চান, তিনি যেন আরামের প্রত্যাশী না হন। সমস্ত সুখভোগের কামনা পরিত্যাগ করা কঠিন, কিন্তু জ্ঞানীকে ইহা বর্জন করিতে হইবে। জ্ঞানী বিশুদ্ধ চিত্ত হইয়া সব বাসনা ত্যাগ করিবেন। তাহার দেহাত্মবুদ্ধি থাকবে না। কেবল তখনই উচ্চতর সত্য তাঁর হৃদয়ে উদ্ভাসিত হইবে। ত্যাগ প্রয়োজন। ত্যাগ যে ধর্মের অঙ্গ বলিয়া গণ্য হইয়াছে, তাই ক্ষুদ্র স্বার্থগুলি বিসর্জনের অন্তর্নিহিত সত্যের ফলে হইয়াছে। মিথ্যা অহংভাবের বিসর্জন দ্বারা আমরা উচ্চতর অহংজ্ঞান অর্থাৎ আত্মানুভূতি লাভ করিতে পারি। দেবতাদের ক্রোধ উপশমের বা প্রসন্নতার জন্য যে বলি প্রদত্ত হইত, তা আত্মজ্ঞান লাভের জন্য কাঁচা আমি বিসর্জন দেওয়ার রূপ যে একমাত্র যথার্থ উপায় রইয়াছে, তাহারই অস্পষ্ট ধারণা হইতে উদ্ভূত হইয়াছিল। জ্ঞানী দেহটি রক্ষা করবার জন্য যত্ন করিবেন না, মনেও ওই ইচ্ছা পোষণ করবেন না। বিশ্ব ধ্বংস হইলেও জ্ঞানী সাহসের সহিত সত্য অনুসরণ করবেন। যারা অলিক উত্তেজনার পশ্চাতে ধাবিত হয়, তারা সত্য অনুসরণ করিতে পারে না। শুধু এই জীবন নয়, শত শত জীবন ধরিয়া এই সাধনা করিতে হইবে। অতি অল্প সংখ্যক মানুষই অন্তরে ঈশ্বরকে উপলব্ধি করিতে এবং সেই জন্য স্বর্গসুখ, সাকার ঈশ্বর উপাসনা ও ফলাকাঙ্ক্ষা বিসর্জন করিতে সাহসী হয়। এই জ্ঞানের সাধন করিবার জন্য দৃঢ় সংকল্প আবশ্যক। সন্দেহে দোদুল্যমান হওয়াও অত্যন্ত দুর্বলতার লক্ষণ। মানুষ নিত্য পূর্ণই আছে, তাহা না হলে কীরূপে পূর্ণতা লাভ করিতে সমর্থ হইত? কিন্তু তাহাকে এই পূর্ণত্ব প্রত্যক্ষ করিতে হইয়াছিল। মানুষ যদি শুধু বাহ্য কারণগুলি অধীন থাকিত, তাহলে সে কেবল মরণশীলই থাকিয়া যাইত।
যারা কোনো অবস্থার উপর নির্ভরশীল নয়, তাদের সম্বন্ধে এই অমৃত তত্ত্ব প্রযোজ্য। আত্মাকে কোনো কিছু প্রভাবিত করিতে পারে না, পারে এরূপ চিন্তা করাই ভুল। তবে মানুষকে আত্মার সহিত এক হইতে হইবে, দেহ বা মনের সহিত নয়। মানুষ এই জগতের দ্রষ্টা মাত্র, এই সত্য সে জানিতে পারলেই নিয়ত গতিশীল এই জগৎচিত্র উপভোগ করিতে পারিবে। জ্ঞানে নিজেকে বলিতে থাকুন, আমি বিশ্ব, আমি ব্রহ্ম। মানুষ যখন সত্য সত্যই এক অদ্বিতীয় পরমাত্মার সহিত এক হইয়া যায়, তখন সকল ব্যাপারই তাহার পক্ষে সম্ভব হয় এবং সকল জড়বস্তু তার দাস হইয়া যায়। শ্রীরামকৃষ্ণ যেমন বলিয়াছেন, মাখন তুলে দুধ রাখো বা জলে রাখো, কিছুর সঙ্গেই তা মিশবে না। সেইরূপ মানুষ একবার আত্মজ্ঞান লাভ করিলে এই বিষয়াসক্তি তাকে আর স্পর্শ করিতে পারে না। বেলুন থেকে যেমন পৃথিবীর ছোটোখাটো বৈষম্যগুলি চোখে পড়ে না, মানুষের উচ্চ অবস্থা লাভ হইলে ভালো মন্দ পার্থক্য আর চোখে পড়বে না। পোড়া ঘটকে আর কোনো আকার দেওয়া যায় না। তেমনি যে মন একবার ঈশ্বরকে স্পর্শ করেছে এবং অগ্নিমন্ত্রে দীক্ষিত হয়েছে, তা অধিকারী হয়ে থাকবে, অবিকারী হয়ে থাকবে। সংস্কৃতে ফিলোসফি শব্দের অর্থ শুদ্ধ দর্শন এবং ধর্ম হইতেছে ফলিত দর্শন শাস্ত্র। শুধু তত্ত্বমূলক কল্পনাত্মক দর্শন ভারতে বিশেষ সমাদৃত হয় না। সেখানে ভজনালয়, ধর্মমত বা গোড়ামি নাই। দ্বৈতবাদ, অদ্বৈতবাদ এই দুইটি প্রধান বিভাগ আছে। দ্বৈতবাদী বলেন, মুক্তির উপায় কেবল ভগবৎ কৃপা। কার্যকারণ বিধির গতি একবার আরম্ভ হইলে আর তাহার বিশ্রাম নেই। এই বিধানের অতীত একমাত্র ঈশ্বর কৃপা করিয়া আমাদেরকে এই বিধান ভঙ্গ করিতে সহায়তা করেন। অদ্বৈতবাদী বলেন, এই জড় প্রকৃতির অন্তরালে এমন একজন আছেন যিনি মুক্ত। সকল বিধানের অতীত সেই পুরুষকে লাভ করিয়া আমরা মুক্ত হই। এই বন্ধনহীনতাই মুক্তি। দ্বৈতবাদ মুক্তির একটি দিক মাত্র, অদ্বৈতবাদ জ্ঞানের চরম পৌঁছাইয়া দেয়। পবিত্র হওয়ায় মুক্তি লাভের অতি সহজ পথ। আমরা যা অর্জন করি তাই আমাদের নিজস্ব। কোনো শাস্ত্র প্রমাণ বা ধর্মবিশ্বাস আমাদের রক্ষা করিতে পারে না। যদি একজন ঈশ্বর থাকেন, সকলেই তাকে লাভ করিতে পারে। অগ্নির উত্তাপ সম্বন্ধে কাহাকে বলিয়া দিতে হয় না, সকলেই ইহা অনুভব করিতে পারে। ঈশ্বর সম্বন্ধেও সেইরূপ। ঈশ্বর সকল মানুষেরই প্রত্যক্ষগম্য। প্রতীচ্যবাসীদের পাপ সম্বন্ধে যেরূপ ধারণা, হিন্দুগণ সেইভাবে পাপের অস্তিত্ব স্বীকার করে না। কুকার্য বলিতে পাপ বোঝায় না। কুকার্য দ্বারা আমরা কোনো শাসক ঈশ্বরের বিরাগ ভাজন না হইয়া শুধু নিজেদেরই অনিষ্ট করিয়া থাকি এবং সেই জন্য আমাদেরকে নিশ্চয়ই শাস্তি ভোগ করিতে হইবে। আগুনে হাত দেওয়া পাপ নয়, কিন্তু যে ওইরূপ করে সে নিশ্চয়ই পাপীর মতো যন্ত্রণা ভোগ করবে। সকল কর্মেরই কিছু ফল আছে এবং প্রত্যেক কর্মের ফলই কর্তার নিকট ফিরিয়ে আসে। তৃত্ববাদ একত্ববাদ অপেক্ষা উন্নত। একত্ববাদ দ্বৈতবাদ এই মতে ঈশ্বর ও জীব নিত্য পৃথক। আমরা সকলেই ঈশ্বরের সন্তান। এই জ্ঞান করলে বুঝিতে হইবে ধর্মের উন্নতি আরম্ভ হইয়াছে। অদ্বৈতভাবে উপনীত হইলে, অর্থাৎ যখন আমরা ব্রহ্মের সহিত অভিন্নতা উপলব্ধি করি, তখনই চরমোন্নতি বুঝিতে চলবে।